নিম্ন অসমের গোয়ালপাড়ায় এসআরের বিরুদ্ধে প্রতিবাদ। জেলাশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদে এআইইউডিএফ এর কর্মীরা। এসআরের মাধ্যমে প্রকৃত ভোটারকে হেনস্থার অভিযোগ, বিজেপি নেতৃত্বে ভোট কর্তনের চক্রান্তের অভিযোগ। হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে উত্তাল গোটা পরিবেশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের নির্দেশে বিজেপির কার্যকর্তারা আসামে বসবাস করা বৈধ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করার জন্য মিছা অভিযোগ দাখিল করেছেন। সেই মিছা অভিযোগের জন্য জেলা প্রশাসনের ইআরও বিভিন্ন নির্বাচনী বিষয়ে ব্যস্ত হয়ে গেছেন এবং যাদের ইপিক নাম্বার এবং মোবাইল নাম্বার দ্বারা অভিযোগ করা হয়েছেন তারা আজকে ইআরওকে কোশ্চেন করছে যে আমাদের নামে অভিযোগ কে করছে তাকে লাগে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা 3 দিন আগে বলছে আমি অভিযোগ করতে বলছি। তাই অপরাধী হিমন্ত বিশ্ব শর্মা। ফর্ম 7 ডিক্লারেশন মতে হিমন্ত বিশ্ব শর্মার নামে আইনগত ব্যবস্থা হওয়া লাগে। ইতিমধ্যেই স্পষ্টভাবে করা হয়েছে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1950 ক্লজ 31 মতে ফর্ম 7-এ যদি কেউ ভুল তথ্য সন্নিবিষ্ট করে, যদি তা প্রমাণিত হয় তার 1 বছরের জেল, 1000 টাকা জরিমানা হবে। হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ভুয়া 7 নম্বর ফর্ম সাবমিট হয়েছিল, তা ভুল বলে প্রমাণিত হয়েছে। তাই হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের গোয়ালপাড়া জেলাতে যদি 10,000 অ্যাপ্লিকেশন হয়েছে, 10,000 বছর জেল হিমন্ত বিশ্ব শর্মাকে দেওয়া উচিত। আজকে আপনারা প্রত্যক্ষ দেখলেন আমাদের প্রতিবাদ এইসব দলের তরফ থেকে। হেমন্ত বিশ্ব শর্মা সাংবিধানিক মুরব্বিয়া কি অসাংবিধানিক কথাগুলো বলতেছে, নিষ্কৃষ্টভাবে একটা জাতিকে অপদস্থ করার জন্য যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। এসআর নামে যে অভিযোগ, একটা মুখ্যমন্ত্রী নিজে অভিযোগ করে যে আমিও বলছি ও থেকে সাংবিধানিক পদমর্যাদা হারিয়েছে, ওনাকে অতি শীঘ্রই পদত্যাগ করার জন্য দাবি জানাই। আমাদের দেশের মুসলমান মানেই অপরাধ, মিয়া মুসলমান মানেই অপরাধী আমরা। আর অন্য তো অপরাধ মুক্তিযোদ্ধার হোক আর অন্য কোনো যোদ্ধারও হোক, আমরা এই দেশে 22 নাগরিক। ইভেন দেন গোয়ালপাড়া জেলাটাও তখনকার মধ্যে এটা ভারতেই ছিল, বাংলাদেশ ছিল না, এটা ভারতেই ছিল। বাংলাদেশটাও তখন ভারতে ছিল। দেশটা যখন ভাগ হয় তখন এই গোয়ালপাড়া জেলা ভারতেই রয়ে যায়। আমরা সেই সূত্রে ভারতীয় নাগরিক, 22 আমরা নাগরিক। মুসলমান মানে আমরা আজকে অপরাধী, অন্য কোনো দোষ নেই, আমরা মুসলমান, এটাই আমাদের দোষ।